নিজের খুশি থাকার কারণগুলো নিজেকেই তৈরি করে নিতে হয়। আচ্ছা, সুখী হতে গেলে কি অনেক কিছুর প্রয়োজন হয়? অনেক শাড়ি গয়না, ধন দৌলত, গাড়ি বাড়ি? আমার সেটা কক্ষনো মনে হয় না। আমার মনে হয় সুখ সে তো নিজের সাধ্যের মধ্যেই চেষ্টা করলেই পাওয়া যায়। তবে হ্যাঁ, সেটার জন্য অবশ্যই নির্ভর করে আপনার লাইফ পার্টনারের কতটুকু সাধ্য তার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে। আপনার পার্টনারের সাধ্য যতটুকু তার মধ্যে নিজেকে সুখী করতে চাইলে আমার মনে হয় সেটা অনেক কষ্ট না। তবে এক একজনের ব্যাখ্যা এক এক রকম হতে পারে। আমি খুব অল্পতে খুশি হই। অনেক চাওয়া পাওয়া আমার কখনোই না। কার কি আছে আমার সেটা হতে হবে, আমার সেটা নাই কেন এক্ষুনি চাই, এটা আমার ইগোতে ভীষণ টাচ করে। আমার পার্টনার আমার এই কাজগুলোতে ভীষণ মুগ্ধ সব সময়। আলহামদুলিল্লাহ, আমার পার্টনারের আমাকে নিয়ে কোনো অভিযোগ নাই। আমার বিশ্বাস আমার আড়ালেও সে কখনোই করতে পারবে না এটা। কারণ আমি এত কম চাওয়ায়, এত কম ব্যবহারে খুশি থাকি, এত কম জিনিসে খুশি থাকি, বরং সেই কখনো কখনো রাগ হয়ে যায়, তুমি এমন কেন? আমার মনে হয় কি দরকার? যতটুকু প্রয়োজন, যতটুকু নিচ্ছি, পাচ্ছি, এর জন্যই কোটি কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। বাকি যদি এর চেয়ে অনেক বেশি করি সেটা শুধুই অপচয় হবে। অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি, তাই না? কখনো কখনো একটা শাড়ি পরতে ইচ্ছা করলে ব্লাউজের অভাবে পরতে পারি না। আজকে পরবই নিয়ত করে সাদা আর নীল একটা শাড়ি মেলাতে পারলেও ব্লাউজ মেলাতে পারি নাই। গোজামিল দিয়ে একটা পরে চলে এসেছি কাশবনে। গত 2-3 বছর এই সিজনটাতে আমার দেশের বাইরে থাকতে হয়েছে। সকলের ছবি পোস্ট করা দেখে কি যে মন খারাপ হতো। এবার ভাবলাম সেই সুযোগই আমি দেব না। আমার বরকে বলার সাথে সাথে সে তৈরি হয়ে গিয়েছিল। দেখেন, সে ভালোবেসে আমাকে ফুলও তুলে এনে দিচ্ছিল। আর আসলেই চমৎকার একটা পরিবেশ ছিল। কাশবনে যাওয়া আমার বেশ কয়েক বছর পর হলো। মনে হচ্ছিল যেন একেবারে প্রথমবার দেখছি। ফুলগুলো না একদম ঝরে যাবার সময় হয়ে এসেছে। জোরে সোরে একটা বৃষ্টি হলেই যে কোনো মুহূর্তে ঝরে যাবে। এক্সেলেন্ট একটা টাইমে আমি চলে এসেছি। ইচ্ছা ছিল রোদ থাকতে থাকতেই যাব, যেন ছবিগুলো সুন্দর হয়। তো মার্শাল্লাহ, ছবিগুলো অনেক সুন্দর হয়েছিল। দেখেন, এই যে বললাম না, ঝরে যাওয়া ফুলগুলো আমার শাড়িতে, কালো ব্লাউজে ভরে গিয়েছিল। যেটাই হোক, এরকম একটা সময় পেতে, এরকম একটা প্রিয় মুহূর্ত কাটানোর জন্য লাইফ পার্টনারের অবদান কিন্তু সবচেয়ে বেশি থাকে। সে না চাইলে এই হাসিটুকু, এই মুহূর্তটুকু আমার পাওয়া কিন্তু কখনোই সম্ভব হতো না। সে দূর থেকে আমার এই হাসি মুখটা, খুশি মুখটা দেখে ভীষণ খুশি হচ্ছে। তার কাছে এটা সবচেয়ে বেশি প্রিয়, বেশি মনোমুগ্ধকর হয়। সে চাচ্ছিল আরও কিছুক্ষণ থাকো, যা একটু পরে সূর্য ডুবে যাবে সেই পর্যন্ত ওয়েট করেছিলাম। দেখেন, ভালো লাগা যেন শেষ হচ্ছিল না। ওই যে অনেক বছর পর পেলাম কাছ থেকে কাশফুল। আমি চাই প্রতিটা নারীর জীবন এমন হোক। সবার আগে খেয়াল করবেন আপনার পার্টনার কি চায়, তার সাধ্য কতটুকু। শুধু এটুকু বুঝতে পারলেই আপনি সুখী। এর জন্য অনেক দূরে যেতে হয় না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।